এখানে কিন্তু অতিরিক্ত স্যুট আর কোনো সাইড দেওয়ার সিন নেই। তো ট্রেন স্ট্রিটে আমাদের ঘোরা হয়ে গেছে, খাবার নিয়ে নিয়েছি, এই যে হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলার হ্যানয় ঘুরতে। তো আমরা এখন যাব হচ্ছে ট্রেন স্ট্রিট, আর একটা লেক আছে হোয়াংকিয়াম লেক, সেখানে যাব। আর যদি কিছু কিছু হয় সাইড আশেপাশে সেগুলো আমরা কভার করব, কারণ সকালবেলা আমরা বৃষ্টির জন্য পুরো ঘুরতে পারিনি, তাহলে সকালবেলায় ঘুরে নিতাম। তো এখন একটু বৃষ্টিটা কম রয়েছে, তো তাই ভাবলাম একটু সন্ধ্যাবেলাটা ঘুরে কভার করিনি, কেন কালকে আমরা অন্য জায়গায় যাব, তো এগুলো আমরা কভার করতে পারবো। তাই ভাবলাম এগুলোকে সন্ধ্যাবেলা কভার করে নিই আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিই। তো চলো দেরি না করে যাওয়া যাক। তো আমরা কিন্তু এখন চলে এসেছি সেই লেকটার সামনে, যেটা তোমাদের বললাম, এই যে লেক। তো এইখানে আমাদের উঠতে দিল না, কারণ এই ভেতরে আজকে শুটিং চলছে, মানে এটা পুরো ব্রিজটাকে বুক করে নিয়েছে শুটিংয়ের জন্য, তো তাই জন্য উঠতে দিল না, বললো কালকে টুমরো। তো এখন একটু হালকা বৃষ্টিটা কমেছে, তো ছাতাটা একটু হাত থেকে সরাতে পারলাম, আস্তে আস্তে এগোচ্ছি। আমাদের যেখানে আমরা আছি সেখান থেকে ওই ট্রেন স্ট্রিট হচ্ছে 1.5 কিলোমিটার মতো, তো ওটা আমরা হেঁটেই কভার করছি। এই রাস্তা থেকে সিধা একটুখানি গেলে, ডান দিক গেলেই ট্রেন স্ট্রিটটা পড়বে, আমরা যেখানে আছি আর কি। এখানে কিন্তু অতিরিক্ত স্কুটি আর কোনো সাইড দেওয়ার সিন নেই, তোমার পারলে তোমাদের গায়ের ওপর তুলে দেবে এরকম সিন। তো দেখে দেখে এখানে কিন্তু চলাফেরা করতে হবে। মানে স্কুটির মাত্রাটা বেশি এখানে। আর ফুটপাথ এরা কিন্তু কিছু মানে না, ওপর দিয়ে তুলে দেয়, যখন যেখান থেকে পাবে সেখানে চলে যাবে। তো আমরা কিন্তু চলে এসেছি ট্রেন স্ট্রিটের সামনে, যে জায়গাটা আমরা চলে এসেছি এটাই কিন্তু হচ্ছে মেন ট্রেন স্ট্রিট। তো এখানে ট্রেনের টাইমিং আছে, মানে তোমার সকাল 10টা একটা আছে, দুপুরে একটা আছে, তো সন্ধ্যাবেলা আসবে, চলে গেছে একটা, এখন রাত্রি 8টার সময় একটা আসবে, তো এখন 7টা বাজে, মানে 1 ঘন্টা পর একটা আসবে। তো তোমাকে যদি এই গলিতে তোমাদের যদি ঘুরতে হয়, তো তোমাকে কিন্তু এখান থেকে যে কোনো একটা দোকানে বসতে হবে, নাহলে কিন্তু এই রাস্তায় এন্ট্রি দেবে না। এই যে এখানে বোর্ড লাগানো আছে, মানে যদি এই লাইনে তোমাদের ঢুকে সেলফি নিতে হয় বা ফটো বগেরা তুলতে হয়, তো তোমাদের কিন্তু একটা দোকানে এখানে বসতেই হবে, বসে মানে কফি টফি খেতে হবে, তারপরে নাহলে তোমাদের এই যে এখানে ঢুকতে দেবে না, এখানে বোর্ড দেওয়া আছে। তো এখানে ফটো তোলা মানে তোমাকে এখানে তোমাদের এখানে ঢুকে একটা কফি বা কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে, করে বসতে হবে দোকানে। তো এখনও 1 ঘন্টা সময় আছে, তো আমরা এখানে কিছু টুকটাক ঘুরে নিয়ে তারপরে এখানটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখানে ঘুরতে ঘুরতে কিন্তু 2 দিনের প্যাকেজটা বুক করে নিলাম, এই যে দর্শনহাট ট্যুরিস্ট। তো এখান থেকে হ্যালংবে আর নিমবিমের 2 দিনের প্যাকেজ আমরা এখান থেকে বুক করে নিয়েছি। কালকে হচ্ছে আমাদের নিমবিম ট্যুর, আর পরশু হচ্ছে হ্যালংবে। তো এখানে খুব কম বাজেটে কিন্তু আমার প্যাকেজটা পেলাম, প্যাকেজ দুটো। হ্যালংবে হচ্ছে আমাদের পার পার্সন পড়লো 2900 টাকা করে, আর নিমবিম পড়লো হচ্ছে আমাদের পার পার্সন 2600 টাকা করে। তো আমরা অনেক জায়গা ঘুরলাম, সব থেকে বেশি কিন্তু এখানেই কম। তো এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর নাম্বারও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যদি আসো এখান থেকে বুক করতে পারো। অনেক জায়গায় আমরা দেখছিলাম 3500, 4000 টাকা পার প্যাকেজে পার পার্সন বলছিল, কিন্তু এখানে কিন্তু অনেকটাই কম আমরা পেলাম। তো এখন কিন্তু ট্রেন আসবে, ওই জন্য এখানটা পুরো ভিড় হয়ে গেছে। এই যেখান থেকে রাস্তা গার্ড করা হবে, এবার এখান থেকে ট্রেন কিন্তু আসবে। তো সবাই এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য, রিলস বানানোর জন্য। তো আমরা এখন ট্রেন স্টেশন থেকে এগিয়ে হোটেলের দিকে যাচ্ছি, কেন বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। তো আমাদের খাওয়ার দাওয়ারও রাতে নিতে হবে, কেন এখানে খাওয়ার খুব সমস্যা। তো আমাদের হোটেল খুঁজে বার করতে হবে, এখন কোথায় খাওয়ার পাবো সেই হিসাব করে আমাদের খাওয়ার নিতে হবে। তো আমরা পুরো খাওয়ার দাওয়ার খুঁজে লাস্টে KFC-তে এসে খাবার খাচ্ছি, তাই তো? একদম পুরো ঘুরে ঘুরে কোনো জায়গায় ভালো খাবারের জায়গা পাইনি, লাস্টে KFC-তে আসলাম। ফ্রাইড চিকেন উইথ রাইস আর 4টে কোক নিয়েছি। আমাদের পড়েছে হচ্ছে 2,20,000 ডং। তো এখানে আমাদের খাওয়া রেডি হচ্ছে। আর এই KFC-টা আমাদের হোটেল থেকে একদম 2 মিনিট লাগে। তো সব জায়গায় খুঁজলাম, যেখানে পেলাম না, লাস্টে এখান থেকে খাওয়া নিয়ে
তো আমাদের খাবার নিয়ে নিয়েছি, এই যে হয়ে গেছে প্যাকেট, আমরা হোটেলে গিয়ে সেটা খাবো। সবচেয়ে সমস্যা কিন্তু এখানে খাওয়ার নিয়ে, মানে আমাদের মতন লোকের হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যা এখানে। আর এই বৃষ্টি কিন্তু একদম কমতেই চাইছে না। তো এই জাস্ট রুমে আসলাম, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। তো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না সকালে বৃষ্টি কমবে কি না। যদি বৃষ্টি না কমে আমাদের ট্রিপটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, পুরো আমাদের আশাটা পুরো মাটি হয়ে যাবে। কেন হেলাঙ্গুয়ে আর নিমনিমের ট্রিপটাই হচ্ছে মেন এখানে। তো দেখি কি করা যায়, ভাগ্যে যা লেখা থাকবে তাই হবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।